সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। 15 ডিসেম্বর রিয়েলমি আমাদের সবাইকে চমকে দিয়ে নিয়ে আসছে রিয়েলমি C75 স্মার্টফোনটি। ফোনটি কিন্তু মাত্র 20,000 টাকা প্রাইস সেগমেন্টে ফুললি ওয়াটারপ্রুফ অফার করছে, মানে আপনি পানির নিচে গিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। খুবই অ্যামেজিং একটা ব্যাপার। এছাড়া ফোনটিতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও Z92 ম্যাক্স এর একটি লেটেস্ট প্রসেসর, 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা। 6000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো রিয়েলমি C75 স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটি ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল ফোনটি বক্স কন্টেন্ট নিয়ে কথা বলতে গেলে ফোনটি থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোন, 45 ওয়াট ফাস্ট চার্জার এবং টাইপ সি কেবল এবং কিছু ইউজার ম্যানুয়াল এবং একটি টিপিইউ কেস। এতে মোটামুটি এই ফোনটি বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটি ডিজাইন কিন্তু পার্সোনালি মোটামুটি ভালোই লেগেছে। ব্যাক সাইডে 3টি ক্যামেরার মতো মনে হচ্ছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো মিনিমাল ডিজাইন রাখার চেষ্টা করেছে রিয়েলমি, খুবই সুন্দর লেগেছে পার্সোনালি আমার কাছে। ফোনটি পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ফোনটির বাম সাইডে থাকছে সিম ট্রে, ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন এবং নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং 3D স্পিকার। কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না, না থাকাটাই স্বাভাবিক যেহেতু ফুললি ওয়াটারপ্রুফ। তো সেক্ষেত্রে ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে। এবং এই ফোনটিতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা খুবই ভালো ব্যাপার। ফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.72 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছে 90 হার্টজ একটি রিফ্রেশের সুবিধা এবং আরামশেল গ্লাস ইউজ করা হয়েছে প্রোটেকশন হিসেবে। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং 90 হার্টজ এর রিফ্রেশের, তো সেক্ষেত্রে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন না এবং 90 হার্টজ রিফ্রেশে থাকে মোটামুটি স্মুথলি রান করতে পারবেন। ফোনে পারফরম্যান্স এখানে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা, রিয়েলমি UI 5.0 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও Z92 ম্যাক্স এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে অক্টাকোর 2.0 GHz এর জিপিইউ ইউজ করা হয়েছে। মিডিয়াটেক হেলিও Z92 ম্যাক্স এই চিপসেটে কিন্তু একদম মিডিয়াটেকের লেটেস্ট সিপিইউ। রিয়েলমি C75 স্মার্টফোনে কিন্তু ফার্স্ট এই সিপিইউটি ইউজ করা হয়েছে। তবে এই সিপিইউটি কিন্তু মিডিয়াটেকের অফিসিয়াল সাইটে এখনো পর্যন্ত ইনলিস্টেড হয়নি, তবে সিপিইউটি কিন্তু যথেষ্ট ভালো পারফরম্যান্স করতে পারবে গেমিং এর ক্ষেত্রে। ফোনটি পাবেন দুইটি ভেরিয়েন্টে, র্যাম রোম ভেরিয়েন্টে 8/128 এবং 8/256GB ভেরিয়েন্ট। এই স্মার্টফোনে ব্যাক সাইডে 3টি ক্যামেরার মতো মনে হচ্ছে, বাট ব্যাক সাইডে 2টি ক্যামেরা থাকছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এই ফোনটির সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 ফ্রেম/সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটিতে থাকছে লাউড স্পিকার, থাকছে না কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা। আপনাকে টাইপ সি টু 3.5 মিলিমিটার কনভার্টার ইউজ করতে হবে অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে। সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে এখানে থাকছে মূল চমক। এই ফোনতে 45 ওয়াট ফাস্ট চার্জার সাথে থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি। 6000 mAh বিশের ব্যাটারি দিয়ে আপনার মোটামুটি 2 দিনের মতো খুব ভালো মতোই চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন নর্মাল ইউজার যারা। এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনার 45 ওয়াট চার্জারটি দিয়ে খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এই স্মার্টফোন কিন্তু আসছে 15 ডিসেম্বর, আপনারা সকলেই জানেন। এবং এই ফোনটি কিন্তু বাংলাদেশে আসলে অবশ্যই 20,000 টাকার প্রাইস সেগমেন্টের আশেপাশেই হবে। তবে 20,000 টাকা প্রাইস সেগমেন্টে এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনারা মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।